অসুস্থতা নিয়েও রাসূল জামাতের সাথে নামাজ আদায় করার চেষ্টা করেছেন। এজন্য আমাদেরকেও তিনি বলেছেন ওয়ারকাউ, আল্লাহ তাআলা বলেছেন ওয়ারকাউ মা'আল রাকিঈন, সাবধান, নামাজটা একা পড়বে না, নামাজটা কিসের সাথে পড়তে হবে? জামাতের সাথে। রাসূল বলেন আমার মনে চাই, আমার ইচ্ছা হয় আমি কিছু যুবকদেরকে আদেশ করি তারা যেন ওই সমস্ত ব্যক্তিদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয় যারা আজান শোনার পরেও ঘরের ভিতরে দোকানের ভিতরে একা নামাজটা পড়ে নিছে। ও সমস্ত ব্যক্তিদের ঘর বাড়ি আমার মনে চাই কিছু যুবকদেরকে বলে এদের ঘর বাড়ি জ্বালিয়ে দাও যারা আজান শোনার পরে মসজিদে আসে না। তাহলে কেমন মনে করে যে রাসূল জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত উম্মতের ফিকিরে ব্যস্ত ছিলেন, সে আপনার আমার রাসূল যদি এই এত ভয়ঙ্কর কথা বলতে পারেন তাহলে সেই জামাত কি ছাড়া যাবে না? যত ব্যস্ততাই হোক জামাতের সাথে নামাজটা আদায় করবে এবং সেই নামাজটা অত্যন্ত গুরুত্ব সহকারে আদায় করতে হবে। নামাজের ভিতরে খুশু খুজু বলতে একটা শব্দ আছে, বলেন নাম কি? খুশু খুজু। অনেক দামি একটা জিনিস, নামাজে অনেক পাওয়া যায় কিন্তু সব নামাজিকে আল্লাহ তাআলা কবুল করবেন না। যে সমস্ত নামাজি খুশু খুজুর সাথে নামাজ আদায় করে তাদের নামাজটাই আযান আল্লাহ তাআলা কবুল করবেন। এমন কিছু মুসল্লি আছে নামাজে দাঁড়ায়, ইমামের পিছনে দাঁড়িয়ে যায়, নামাজের নিয়ত করে কিন্তু কয় রাকাত পড়ছে এটাই কইতে পারবো না। আছে না নাই? কয় রাকাত পড়ছে এটাই উনি বলতে পারবেন না। তাহলে বলেন তো নামাজের ভিতরে মনোযোগ আছে নাকি? মনোযোগ রাখতে হবে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। শুধু মসজিদে গিয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। নামাজ কবুল করার জন্য আমাকে নামাজের মাসআলা সম্পর্কে জানতে হবে। আচ্ছা বলেন তো, আমাদের নুরানি বইয়ের মধ্যে আছে নামাজ ভঙ্গের কারণ হলো কয়টা? 19টা। বলেন কয়টা? 19টা। এই 19টা নামাজ ভঙ্গের কারণের মধ্যে 1 নম্বর নামাজ ভঙ্গের কারণের নাম কি? নামাজে অশুদ্ধ পড়া। নামাজে কি পড়া? অশুদ্ধ পড়া। এটা আমরা কেরাত করি না, ওই কেরাতটা যদি কারো অশুদ্ধ হয় তাহলে ওই ব্যক্তি নামাজ হবে না। এই ব্যক্তি যেই হোক, হাজী সাহেব হইলে ওনার নামাজ হবে না, কারি সাহেব হইলে ওনার নামাজ হবে না, আমাদের এলাকার চেয়ারম্যান সাহেবের নামাজও হবে না যদি ওনার কেরাতের মধ্যে সমস্যা থাকে। এই জন্য নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। এর মধ্যে 1 নম্বর কারণ কি? নামাজে অশুদ্ধ পড়া। আপনাদেরকে একটা উদাহরণ দিই। যেমন আমাদের অনেকের একটা সূরা মুখস্থ আছে, আপনারা জেনে অবাক হবেন। আপনাদের কালবলা বাজারের একজন হিন্দু লোক আছে, নাম ওনার শান্তি, চিনেন? উনার কিন্তু সূরা ইখলাস শুধু মুখস্থ এমন না। উনি আমাকে একদিন সূরা ইখলাসের ব্যাখ্যা বিশ্লেষণ সহ শোনাইছেন। তো যেটা বলতেছিলাম, মুসলমানের মধ্যেও ছোট বড় সবাই কিন্তু কুল ওয়াল্লাহ সূরা মুখস্থ আছে না নাই? বেশিরভাগ মুসল্লিরই কি অন্য কোন সূরা মুখস্থ থাক বা না থাক, কুল ওয়াল্লাহ সূরাটা কি আছে? মুখস্থ আছে। কি বল আপনারা এখানে যারা আছেন বেশিরভাগই মির যাইব যেরকম লোক পাওয়া যেত না, বেশিরভাগই কি সূরা ইখলাস বা কুল ওয়াল্লাহ সূরাটা কি আছে? মুখস্থ আছে। এখন আমরা পাইলাম নামাজ ভঙ্গের কারণ 19টা। এর মধ্যে 1 নম্বর হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। এই নামাজে অশুদ্ধটা কেমনে হয় আমি দেখি যে এই সূরাটার নাম হচ্ছে সূরা ইখলাস, বা আমরা এটা নাম দিয়েছি সূরা কুল ওয়াল্লাহ। যারা কেউ না জানে বলে যে সূরা কুল ওয়াল্লাহ না জানি, অন্য কোন সূরা জানি। যে এই সূরার শুরুতে রয়েছে কুল হুয়াল্লাহ। কি রয়েছে? কুল। কুল শব্দটা কি? কুল। কফ লাম পেশ কুল। দেখেন উচ্চারণ করার সময় কিন্তু একটা আওয়াজ হয়, কুল, আছে না? এই সূরার শুরুতে কুল শব্দের অর্থ হলো হে নবী আপনি বলুন। আল্লাহ তাআলা এক,
এই কফের বিপরীতে আরেকটা হরফ আছে, এই হরফটার নাম হচ্ছে কাফ। নাম কি? কাফ। তে কাফ লাম পেশ কুল আর কফ লাম পেশ কুল, তাহলে দুইটার উচ্চারণে একটু পার্থক্য আছে না নাই? শুধু তাই না, এই দুইটা শব্দ বলার ক্ষেত্রে পার্থক্য হওয়ার কারণে অর্থের মধ্যেও পার্থক্য হয়ে যায়। যেমন কুল শব্দের অর্থ হলো হে নবী আপনি বলুন, আর কাফ লাম পেশ কুল এর অর্থ হলো হে নবী আপনি খান। তাহলে বলেন অর্থ কি এক হইল না দুইটা হয়েছে? শুধুমাত্র একটি হরফের উচ্চারণ একটু ব্যতিক্রম হওয়ার কারণে। এখন যদি কোনো ব্যক্তি এই কুল শব্দটার মধ্যে কুল শব্দ পড়ে, তাহলে ওনার নামাজ হবে কি? কারণ অর্থের মধ্যে কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। অর্থ ছিল হে নবী আপনি বলুন আল্লাহ কয়জন? একজন। কিন্তু কুল শব্দ বলার কারণে অর্থ হয়ে গেছে হে নবী আপনি খান, আল্লাহ একজন। তাহলে এই যে নামাজে কি অশুদ্ধ পড়া, এটা হলো নামাজ ভঙ্গের কয় নম্বর কারণ? এক নম্বরের কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। এই জন্য সব নামাজি নামাজ আল্লাহ তাআলা কবুল করবেন না। যারা সঠিকভাবে নামাজ আদায় করবে তাদের নামাজটাই কবুল করবেন কে? এই জন্য সঠিকভাবে নামাজ শিক্ষা করতে হবে। শিক্ষা গ্রহণ করার জন্য মসজিদের ইমামের কাছে যান, মসজিদের মুয়াজ্জিনের কাছে যান, একজন বড় আলেমের কাছে যান। যে হুজুর 60 বছরের জিন্দেগি শেষ করলাম, চাকরিতে কাটাইলাম, ব্যবসায় কাটাইলাম, বিজনেসের মধ্যে সময় নষ্ট করলাম, কিন্তু আমার মতো পুরা কপাল আর কেউ নাই। 5 ওয়াক্ত নামাজ কিভাবে আদায় করতে হয়, রুকুতে গিয়ে কি বলতে হয়, সেজদায় গিয়ে কি বলতে হয়, বৈঠকে গিয়ে কি বলতে হয়, কেরাত কিভাবে পড়তে হয় আমি জানি না, আপনি আমাকে শিখিয়ে দেন। এমন কোন মুয়াজ্জিন বা ইমামকে খুঁজে পাবেন না যারা আপনাকে তাড়িয়ে দিবে, বরং বলবে আসেন, খুব যত্ন সহকারে আপনাকে ওয়েটিং রুমে নিয়ে যাবে, আর বলেন বলবে আপনি আসেন আমার কাছে বসেন, আপনাকে নামাজ শিখাই দিব। এই জন্য নামাজ শেখার দরকার আছে না? কি কর নামাজটা শিখবেন।